বউ যদি হিসাবি হয় স্বামী থাকে রাজা বাদশার মতো, আর স্বামী যদি হিসাবি হয় তখন বউ থাকে ফকিন্নির মতো। কথাটা তিতা হলো, কথাটা কিন্তু সত্যি। স্বামীর টাকা থাকা দরকার, কারণ স্বামীর টাকা থাকলেই বউয়ের দাম থাকে। যার স্বামীর যত টাকা তার বউয়ের ততই দাম। স্বামীর টাকা থাকলেই তখন বউটা হয়ে যায় সবার চোখের মণি, আর সন্তানটা হয় সবার কলিজার টুকরা। আর যার স্বামীর টাকা নেই তার অবহেলারও শেষ নেই, তার খোঁজ নেওয়ারও মানুষ নেই। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু সত্যি। এটাই হলো আজকের যুগের বাস্তবতা। কথাটা শুনে এতই ভালো লেগেছিল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। অ্যাকচুয়ালি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে, আমি যেহেতু নিরামিষ খাই, সবাই জিজ্ঞাসা করে তুমি শাক কীভাবে খাও, রসুন ছাড়া কি শাক ভালো লাগে? তাই যারা যারা এই কথাটা আমাকে জিজ্ঞাসা করে তাদের জন্য এই ভিডিওটা, আমি কিভাবে শাক বানাই। কিন্তু দেখো, আজকে একটা মজার বিষয় হলো, আজকে আমার শাকটা কাটতেই লাগেনি। শাকটাকে আমি ছুলে মানে বেছে ধুয়ে বাস বসিয়ে দিয়েছি, আর আমার শাকটাও কি সুন্দর টুকটুক করে হয়েও গেছে। এরকমভাবে যদি সব শাকগুলো থাকতো কি না ভালো লাগতো, যদি কাটার ঝামেলাটাই না থাকতো। আমার তো ভীষণ ভালো লাগে এই শাক কাটার কথা শুনলে, আমার তো জ্বর এসে পড়ে। আর দেখো সাথে ভাতটাও বসিয়েছি। আজকে খুব সকাল সকালে আমার ভাত আর শাক সবই হয়ে গেছে, কিন্তু ডাল এখনও হয়নি। আর শাকটা খেতে এত ভালো হয়েছে, আর শাকটা তোমরা দেখে বুঝতেই পেরেছো যে কী শাক। শাকটা হলো দণ্ডকলর শাক, খুব ভালো।